সীতাদেবীকে বনবাসে পাঠিয়ে শ্রীরামচন্দ্রের মনে এতটুকু আনন্দ নেই, এতটুকু শান্তি নেই। তিনি রাজকার্যে কিছুতেই মনোনিবেশ করতে পারছেন না। এমনই এক সময় এক অঘটন ঘটল। অযোধ্যার রাজ প্রাসাদ দ্বারে এক ব্রাহ্মণ আর ব্রাহ্মণী এসে চিৎকার করে কাঁদছে। তাদের কোলে একটি মৃত পুত্র, একটি মৃত পুত্র সেই ব্রাহ্মণ আর ব্রাহ্মণীর কোলে। তারা হাহাকার করে কাঁদছে আর বলছে, আমি কি এমন দোষ করেছি, আমি কি এমন পাপ করেছি যার জন্য আমার এই পুত্র অকাল মৃত্যুতে ঢলে পড়ে। সেই ব্রাহ্মণ আর ব্রাহ্মণের কোলে যে পুত্রটি ছিল, সেই পুত্রটি ওই ব্রাহ্মণের, এবং পুত্রটির মৃত্যু হয়েছে। তাই বলছেন, ব্রাহ্মণের কাছে আর বলছেন, আমার এই পুত্রের অকাল মৃত্যুর কোলে ঢলে পড়ল কেন? আমি তো কখনো কোনো পাপ করিনি, আমি তো কখনো ধর্মকে ছাড়িনি, সত্যকে কখনো অবহেলা করিনি। তাহলে কেন আমার মতো নিষ্ঠাবান ব্রাহ্মণ পুত্র শোকে কেন হাহাকার করছে? কাঁদতে কাঁদতে সেই ব্রাহ্মণ বলছেন, আমার এই পুত্রের অকাল মৃত্যুর জন্য দায়ী স্বয়ং রাজা রামচন্দ্র। তিনি আমার পুত্রের অকাল মৃত্যুর জন্য দায়ী। কারণ বলছেন কি না, রাজার পুণ্যে প্রজাদের মঙ্গল হয়, রাজার পাপে প্রজাদের সর্বনাশ হয়। তাই ব্রাহ্মণ বলছেন, আমি তো কখনো কোনো পাপ করিনি, তাহলে আমাদের রাজা শ্রীরামচন্দ্রের জন্মে আমার পুত্রের মৃত্যু হয়েছে। লোকে বলে রাজা রামচন্দ্র মহান, অতি মহান। যদি তাই হবে, তাহলে আমরা কেন পুত্র শোকে নিদারুণ যন্ত্রণা ভোগ করছি? পুত্র শোকে দুঃখে ব্রাহ্মণ আর ব্রাহ্মণে কাতর হয়ে বিলাপ করছে অযোধ্যার রাজ প্রাসাদ দ্বারে। এই সংবাদটা শ্রীরামচন্দ্রের কাছে গেল। হে মহারাজ, এক ব্রাহ্মণ আর এক ব্রাহ্মণে তারা প্রাসাদ দ্বারে তাদের মৃত পুত্র কোলে নিয়ে দাঁড়িয়ে হাহাকার করছে আর বলছে, রাজার জন্য, রাজার পাপে আমাদের পুত্রের অকাল মৃত্যু হয়েছে। এই সংবাদ শুনে শ্রীরামচন্দ্র ব্যথিত হলেন, ভাবছেন, আমি তো কখনো কোনো অধর্ম করিনি, তাহলে আমার রাজ্যে অকাল মৃত্যু কেন? শ্রীরামচন্দ্র চিন্তিত হয়ে পড়লেন। চিন্তা করে কোনো কিছু স্থির করতে পারলেন না। শেষকালে কুলগুরু বশিষ্ঠ মুনিকে বললেন, হে গুরুদেব, আমার রাজ্যে অকাল মৃত্যু কেন? এর কারণ কি? বশিষ্ঠ মুনিও এই সংবাদে বিচলিত হয়ে পড়লেন। যখন এই সংবাদ শ্রীরামচন্দ্রের রাজত্বে অকাল মৃত্যু এই সংবাদ যখন ছড়িয়ে পড়েছে, তখন মহর্ষি কশ্যপ মুনি এলেন
এমনকি দেবর্ষী নারদ অযোধ্যার রাজপ্রাসাদে গেলেন। সকলের উদ্দেশ্যে শ্রীরামচন্দ্র অনুনয় করে বলছেন, হে মহর্ষিগণ, আপনারা দেখুন কেন কেন আমার রাজ্যে অকাল মৃত্যু হলো, কেন কেন আমার রাজ্যে অমঙ্গলের ছায়া নেমে এলো, আপনারা দেখুন। মহর্ষিগণ শ্রীরামচন্দ্রের কথায় ধ্যানস্থ হয়ে ধ্যানে বসলেন। মহর্ষি যারা সেখানে উপস্থিত ছিলেন সকলে ধ্যানে বসলেন। কিছুক্ষণ পরে চমকে উঠলেন, কি তারা দেখছেন ধ্যান অবস্থায় তারা চমকে উঠেছেন। এই যে ত্রেতা যুগে ঘোর অধর্ম হচ্ছে, মনিগণ বুঝতে পারলেন ধ্যান করে। দেখুন এই যে ধ্যান বা তপস্যার কি শক্তি, অনেক অনেক কিছু জানা যায়। একাগ্রে চিত্তে ভগবানের উদ্দেশ্যে তপস্যা করলে সেই তপস্যা বলে অনেক কিছু জানা যায়। তাই মহর্ষিগণ জানতে পারছেন। তারা কি জানতে পারলেন না, এই ত্রেতা যুগে অধর্ম হচ্ছে। যখন মহর্ষিগণ ধ্যান করে কি জানতে পারলেন, তখন কাশ্যপ মুনি, বশিষ্ঠ মুনি এবং দেবর্ষি নারদ একে অপরের দিকে তাকাচ্ছে। তিনজনেই বুঝতে পেরেছেন। এরপর দেবর্ষি নারদ স্নেহিত হেসে বললেন, এই রাজ্যে অকাল মৃত্যুর কারণ হলো যে এই রাজ্যে যে অকাল মৃত্যু হয় তা শুধু রাজার পাপে বা রাজার দোষে নয়, যুগোচিত ধর্ম কর্ম যদি বিঘ্নিত হয় তাহলে রাজ্যে অশুভ ছায়া নেমে আসে। যুগোচিত, ভারী মজার কথা। যুগোচিত ধর্ম এবং কর্ম। আমরা জানি চারিটি যুগ, সত্য, ত্রেতা, দাপর আর এটা হচ্ছে কলি। তা প্রত্যেকটা যুগে যুগোচিত ধর্ম এবং যুগোচিত কর্ম আছে। তাই বলছেন, শাস্ত্র বলছেন, যদি যুগোচিত কর্ম ধর্মে বিঘ্নিত হয় তাহলে রাজ্যে অমঙ্গল নেমে আসে। যুগোচিত কর্ম সম্বন্ধে শাস্ত্র কি বলছে? দেবর্ষি নারদ শ্রীরামচন্দ্রের কাছে বলছেন, হে রাজন, সত্য, ত্রেতা, দাপর আর এই কলি, জগৎ জীবের শ্রেষ্ঠ কর্ম ভগবানের উদ্দেশ্যে তপস্যা করা। প্রত্যেকটি মানুষের সর্বশ্রেষ্ঠ কর্ম হচ্ছে ভগবানের উদ্দেশ্যে কিছু করা। কারণ কিছু করা বলার অর্থ হচ্ছে আমরা তো সেইভাবে তপস্যা করতে পারব না। তাই ভগবানের উদ্দেশ্যে আমাদের কিছু করতে হবে, যা করার ফলে ভগবান আমাদের প্রতি প্রসন্ন হবে, এমনই কর্ম করতে হবে। তাই এখানে বলছেন যে জগৎ জীবের শ্রেষ্ঠ কর্ম ভগবানের উদ্দেশ্যে তপস্যা করা। আর এই তপস্যার অধিকারী বর্ণ আছে। এইবার দেবর্ষি নারদ কি বললেন? তপস্যা করার অধিকার যাদের অধিকার আছে তারাই তপস্যা করতে পারেন ভগবানের উদ্দেশ্যে। অতএব সবাই
তপস্যার অধিকারী নন। এই মনুষ্য সমাজে চারিটি বর্ণ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র, এই যে চারিটি বর্ণ, ভগবান কি বললেন শ্রীমদ্ ভগবত গীতা? স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ अर्जुन के माध्यम करे जगत जीव के की बोले चतुर्वर्ण मया श्रेष्ठ गुण कर्म विभाग चारिटी वर्ण এই চারিটি বর্ণ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র। আমরা শ্রবণ করছি ত্রেতা যুগে ভগবানের লীলা কথা। এই ত্রেতা যুগের আগে যে যুগটি গেছে সেটি হচ্ছে সত্যযুগ। তাই এখানে শাস্ত্র বলছেন সত্য যুগে একমাত্র ব্রাহ্মণরাই তপস্যার অধিকারী। একমাত্র ব্রাহ্মণরাই সত্য যুগে তপস্যা করতে পারতেন। এরপরের যুগ ত্রেতা যুগ। ত্রেতা যুগে ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়রা ভগবানের উদ্দেশ্যে তপস্যা করতে পারে। ত্রেতা যুগের পর দ্বাপর যুগ। এই দ্বাপর যুগে তিনটি বর্ণকে অধিকার দিলেন তপস্যা করা, ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্য। আর এই কলিযুগের কথা বলার মতো আমার সামর্থ্য নেই, কারণ কলিযুগে সবাই ব্রাহ্মণ হয়ে গেছে। যারা ব্রাহ্মণ আছেন, যারা অব্রাহ্মণ কিছু মনে করবেন না, সত্য কথা। এই কলিযুগে সবাই তপস্যা করছে, পূজা করছে। ভারী মজার বিষয়, কলিযুগে কোনো কিছু বিচার নেই। জাত পাতের ধর্মের কোনো বিচার নেই। বেশি কিছু বললে মনটা খারাপ লাগে। অতএব কলিযুগে কি হচ্ছে আপনারা নিজেরাই অনুধাবন করুন। তাই শাস্ত্র বলছেন কলিযুগোচিত কোনো নিয়মই থাকলো না। মানুষ যুগোচিত ধর্ম কর্ম মানল না, শূদ্ররাও তপস্যা শুরু করলো। এটা মহা অধর্ম। শাস্ত্রবচন, আমার মুখের কথা নয়, শাস্ত্রের কথা। বলছেন হে রাম, তোমার পাপে অকাল মৃত্যু হয়নি, তুমি কোনো পাপ করনি, কিন্তু তোমার রাজ্যে অমঙ্গলের ছায়া নেমে এসেছে। কারণ এই ত্রেতা যুগে তোমার রাজত্ব কালে অধম শূদ্র তপস্যায় মগ্ন। ত্রেতা যুগে এক শূদ্র জাতি সে ভগবানের উদ্দেশ্যে তপস্যা করছেন। তাই যুগোচিত ধর্ম এবং কর্ম বিঘ্নিত হওয়ায় রাজ্যে অমঙ্গলের ছায়া নেমে এসেছে। সেই কারণে তোমার রাজ্যে, তোমার রাজত্বে অকাল মৃত্যু। নারদজির এই কথা শুনে শ্রীরাম অস্থির হয়ে পড়লেন। এই ত্রেতা যুগে শূদ্র জাতি তপস্যা করছে। শ্রীরামচন্দ্র লক্ষণকে আদেশ করলেন, লক্ষণ, রাজদ্বারে যে ব্রাহ্মণ আর ব্রাহ্মণী পুত্র শোকে হাহাকার করছে, তাদের কোথাও যেতে দিও না। আমি ফিরে না আসা পর্যন্ত, আমি এখানে বের হব, আমি ফিরে না আসা পর্যন্ত এই ব্রাহ্মণ আর ব্রাহ্মণীকে কোথাও যেতে দেবে না। আর তাদের যে মৃত পুত্রটি রয়েছে, সেই মৃত পুত্রটির দেহ তৈলের মধ্যে, অর্থাৎ তেলের মধ্যে ডুবিয়ে রাখো। লক্ষণকে আদেশ করে শ্রীরাম
সেই তপস্যার অবসূত্রের অন্বেষণে বের হলেন। পূর্ব দিকে, পশ্চিম দিক, উত্তর দিক অন্বেষণ করে করে কোথাও পেলেন না। শেষে দক্ষিণ দিকে এক ঘন জঙ্গলের মধ্যে দেখতে পেলেন একজন তপস্যা করছে। শ্রীরামচন্দ্র সেই তপস্যাকারীর কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, কে তুমি? তপস্যাকারী উত্তর দিলেন, আমার নাম শাম্বক, আমি জাতিতে শূদ্র। আমি জাতিতে শূদ্র, আমার নাম শাম্বক। শ্রীরামচন্দ্র এই কথা শুনে উত্তেজিত হয়ে উঠলেন। তুমি শূদ্র, তুমি শূদ্র হয়ে তপস্যা করছ? তুমি কি জানো না ত্রেতা যুগে শূদ্রে ভগবানের উদ্দেশ্যে তপস্যা করার কোনো অধিকার নেই? তথাপি তুমি শূদ্র জাতি হয়ে ভগবানের উদ্দেশ্যে তপস্যা করছ। এটা তোমার মহা অন্যায়, মহা অধর্ম। আর তোমার পাপে আমার রাজত্বে অকাল মৃত্যু ঘটেছে, অতএব তুমি পাপাচারী, তাই তোমার শাস্তি হল মৃত্যু। তোমার মৃত্যুই হল একমাত্র শাস্তি। এই কথা বলে শ্রীরামচন্দ্র সেই অধম শূদ্রকে হত্যা করলেন। কোন নিজ জাতি যদি নিজ ইচ্ছা, নিজের ইচ্ছা দৈব তপস্যা করে, তাতে দেবতারা কিন্তু সন্তুষ্ট হন না, বরঞ্চ রুষ্ট হন। নানা মঙ্গলের ছায়া নেমে আসে দেশে। শ্রীরামচন্দ্রের এই কর্মে স্বয়ং ব্রহ্মাজি আবির্ভূত হলেন সেই স্থানে। রামচন্দ্র বললেন, ব্রহ্মাজি আমার প্রণাম গ্রহণ করুন। ব্রহ্মাজি রামচন্দ্রকে বললেন, বর্ষ, তুমি বর্ষ। শ্রীরামচন্দ্র তখন ব্রহ্মাকে প্রণাম করে বললেন, হে ভগবান, আপনি যদি আমার প্রতি প্রসন্ন হয়ে থাকেন তাহলে আমাকে এই বর দিন, যে ব্রাহ্মণের পুত্র অকাল মৃত্যুর শয্যায় শুয়ে আছে সে যেন প্রাণবন্ত হয়, অর্থাৎ সে যেন আবার প্রাণ ফিরে পায়। আমাকে এই বর দিন। রামচন্দ্রের এই বর প্রার্থনায় ব্রহ্মাজি লজ্জিত হলেন। ব্রহ্মাজি নিজেই লজ্জা পেয়ে গেছেন যখন রামচন্দ্র বর প্রার্থনা করলেন। লজ্জিত কণ্ঠে ব্রহ্মাজি বললেন, হে রাম, তুমি কি ভুলে গেছ? তুমি তো সর্বদেবের আরাধ্য, তুমি জগৎ সৃষ্ট, তুমি জগৎ পালক, তুমি জগৎ সংহারক। হে রাম, যেই মুহূর্তে তুমি পাপাচারী শূদ্রকে বধ করলে, সেই মুহূর্তে সেই ব্রাহ্মণ সন্তান প্রাণ ফিরে পেয়েছে। তুমি আমার থেকে বর চাইছ যে ব্রাহ্মণের মৃত পুত্র আবার বেঁচে উঠুক? হে রাম, যখনই তুমি শূদ্রকে বধ করেছ তখনই সেই ব্রাহ্মণের ছেলে আবার বেঁচে উঠেছে। আর দেখো দেখো, এই তপস্যাকারী শূদ্রের কি সৌভাগ্য! এই শূদ্র নিজ জাতি, এর কি সৌভাগ্য! ব্রহ্মাজি বলছেন এই শূদ্রের কি সৌভাগ্য! কেন ব্রহ্মাজি কেন বলছেন এই শূদ্রের কি সৌভাগ্য? দেখুন, কারণ ব্রহ্মাজি বললেন, হে রামচন্দ্র, এই শূদ্রের কি পরম সৌভাগ্য!
এ তোমার হস্তে নিহত হয়ে উদ্ধার হয়ে গেল। তুমি নিজে অর্থাৎ স্বয়ং ভগবান শ্রী রামচন্দ্র শূদ্রকে হত্যা করেছে। রামচন্দ্রের হাতে নিহত হয়ে ওই পাপাচারী ও ধার্মিক শূদ্র সেও উদ্ধার হয়ে স্বর্গে চলে গেল। সীতা দেবী বনবাসী, সীতা দেবীকে লক্ষণ যখন বনবাসে রেখে গেলেন, তখন সীতা দেবী পঞ্চম মাসের গর্ভবতী ছিলেন। মহামুনি বাল্মীকি সীতাকে নিজ তপবনে আশ্রয় দিয়েছিলেন। সেই তপবনে সীতা দেবী দুটি পুত্র সন্তানের জন্ম দিলেন। দুটি পুত্র হল, একজনের নাম কুশ আর একজনের নাম লব। কুশ আর লব সীতা দেবীর পুত্র। লব আর কুশ তপবনে বড় হতে লাগলো। মহর্ষি বাল্মীকি নিজে লব আর কুশে শাস্ত্রবিদ্যা দিতে লাগলেন, অর্থাৎ লেখাপড়া শেখাতে লাগলেন। শুধু লেখাপড়া নয়, শুধু শাস্ত্রবিদ্যা নয়, শস্ত্রবিদ্যা পারদর্শী করে তুলতেন। এদিকে সীতা বিহনে শ্রীরামচন্দ্র অত্যন্ত বিষণ্ণ চিত্তে দিন যাপন করছেন। মনে এতটুকু শান্তি নেই, আনন্দ নেই, কেবল সীতার কথা চিন্তা করে। কারণ শ্রীরামচন্দ্র তো জানে সীতা পরম পবিত্র, নিষ্কলঙ্কি, তথাপি তাকে ত্যাগ করতে হলো। কারণ লোক অপবাদের ভয়ে প্রজারা নানা রকম কথা বলতে শুরু করেছে। তাই শ্রীরামচন্দ্র কোনো কিছুতেই তার মন বসে না। একদিন কুলগুরু বশিষ্ঠ মুনি এবং অন্যান্য মুনিরা শ্রীরামচন্দ্রকে বললেন, এই রাজন, তুমি এখন অযোধ্যার রাজা হয়েছ। এই রাজাগণ অশ্বমেধ যজ্ঞ করেন। তোমার পূর্বপুরুষ, এমনকি তোমার পিতা, তিনিও বহু বহু অশ্বমেধ যজ্ঞ করেছেন। অতএব তুমিও একটি অশ্বমেধ যজ্ঞ করো। মুনিদের এই পরামর্শে শ্রীরামচন্দ্র অশ্বমেধ যজ্ঞ করার সিদ্ধান্ত নিলেন। অযোধ্যাপতি শ্রীরামচন্দ্র অশ্বমেধ যজ্ঞ করলেন। সাজ সাজ রব ভরে গেল অযোধ্যা নগরে। এই অশ্বমেধ যজ্ঞের নিয়ম হচ্ছে, আজকাল যজ্ঞ হয়, আজকালও যজ্ঞ হয়, সমালোচনা করছি না, সমালোচনা করার মতো ক্ষমতা আমার নেই। তবু যেটুকু চোখে দেখি, এই যজ্ঞের কোনো ফল হয়? কেন হয় না? বলছেন ভগবান বা দেবদেবীর উদ্দেশ্যে যজ্ঞ করতে গেলে দ্রব্যগুণ শুদ্ধ হওয়া চাই। যে বস্তু, যে দ্রব্য দ্বারা যজ্ঞ করা হবে সেগুলো শুদ্ধ হওয়া চাই। অতএব যজ্ঞ করতে গেলে প্রথমে আমাদের কাঠের কথা মনে পড়ে। কাঠ, কাঠ চাই। তা যজ্ঞ
যজ্ঞের কাঠ আছে, কিছু কিছু গাছ আছে সেই গাছের কাঠ দিয়ে যজ্ঞ হয়, কিন্তু দোকান থেকে কি গাছের কাঠ দিচ্ছে তা তো আমরা জানি না। আমরা জানি না, কাঠের কোনো শুদ্ধতা নেই। এবার ঘৃত আহুতি দিতে হবে। যজ্ঞের ঘৃত আহুতিটা, যে ঘিটা দেওয়া হয় সেটাকে বলা হচ্ছে গপ্প ঘৃত। গপ্প ঘৃত অর্থাৎ গপ্প, যে ঘিটা গরুর দুধ থেকে তৈরি হয়, গোদুগ্ধ থেকে যে ঘৃত তৈরি হয় সেটাকেই গপ্প ঘৃত বলে। আমরা দোকান থেকে যাচ্ছি, ঘি কিনছি, এটা কিসের দুধের ঘি তা আমরা জানি না, দিতে হয় দিচ্ছি, অতএব অপরাধ নেবেন না। কলিযুগে ওই যে একটু আগে আমরা শুনলাম, ধর্ম নেই, সততা নেই, নিষ্ঠা নেই, অতএব দ্রব্য শুদ্ধিও নেই। তাই এখানে বলছিলেন অশ্বমেধ যজ্ঞে কিছু নিয়ম আছে। নিয়মটি কি না, একটি সুলক্ষণ অশ্ব, একটা সুন্দর সুলক্ষণযুক্ত ঘোড়াকে ছেড়ে দিতে হবে। সেই ঘোড়া নানা দেশ নানা রাজ্য ঘুরে ঘুরে 1 বৎসর পরে ফিরে আসবে। অবশ্য ঘোড়াটিকে রাজকর্মচারীরা রক্ষা করবেন। আর এই ঘোড়া ঘুরতে ঘুরতে যদি কোনো রাজ্যের রাজা বা যে কেউ ঘোড়াকে আটকায়, তাহলে সেই ঘোড়াকে উদ্ধার করতে হবে, যুদ্ধ করেই হোক আর যেমন করেই হোক। 1 বৎসর ভ্রমণ করে অশ্বটি যখন ফিরে আসবে তখন যজ্ঞে পূর্ণাহুতি দেওয়া হবে। অযোধ্যা নগরের রাজা হয়েছেন শ্রীরামচন্দ্রকে অশ্বমেধ যজ্ঞ করবেন, যজ্ঞের ঘোড়া ছেড়ে দিয়েছে। ঘোড়াটা ঘুরছে, আর সেই ঘোড়াকে রক্ষা করার জন্য বহু সৈন্য সামন্ত সহ কনিষ্ঠ ভ্রাতা সুমিত্রানন্দ শ্রী শত্রুঘ্নকে নির্দেশ দিয়েছে। চলেছেন শত্রুঘ্ন বহু সৈন্য সহ সেই অশ্বমেধ যজ্ঞের ঘোড়াকে রক্ষা করার জন্য। এরপর সেই ঘোড়াটির কি হলো, আগামী দিন আমরা শ্রবণ করব। কারণ আসুন আমরা সকলেই উচ্চ কণ্ঠে